আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একদম সাধারণভাবে ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে পাতলা ঝোল করে দেখাবো, যেটা এই গরমের জন্য একদম বেস্ট একটা তরকারি। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এর জন্য আমাদের এই যে আমি এখানে ডাটা নিয়ে নিয়েছি, একদম মানে নিজের চাষ করা, নিজের হাতে লাগানো ডাটা, কোনো ধরনের কোনো সার ছাড়া। একদম ডাটাগুলো কিন্তু মোটা দেখা গেলেও কিন্তু ডাটা একদম নরম। আর একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নিয়েছি। আমি ডাটাটাকে কেটে আমি এখন একটু সিদ্ধ করে নিব, মানে 5-6 মিনিট একটু ভাপিয়ে নিব আর কি। এখন আমি এটা অন্য চুলায় দিয়ে দিব, দিয়ে আমি সোজা রান্নায় চলে যাচ্ছি। এরপর আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বিশ্বাস করেন এই রান্নাটায় একদম এত কম মশলা লাগে, আর এত কম মশলায় রান্নাটা এত মজা হয়, না খেলে একবার হলেও যদি রান্না না করেন তাহলে একদম বুঝতে পারবেন না যে এত অল্প মশলায় এত ভীষণ মজার একটা তরকারি হতে পারে। তা আমি এখন এই যে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচামরিচ। আমি শুধু আজকে এই কাঁচামরিচটা দিয়েই কিন্তু তরকারিটা রান্না করব, আজকে কোনো লাল মরিচ দিব না। এরপর আমি মরিচটা দিয়েও একটু ভেজে নেব। আর আমি সবসময় এই তেলের মধ্যেই কাঁচামরিচটা দিই, কেন জানেন? তেলের মধ্যে কাঁচামরিচটা দিয়ে ভাজলে হয় কি, মরিচটা দেখতেও সবুজ থাকে, তা নাহলে রান্না করার পর কিন্তু কাঁচামরিচটা কালো হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য একটু পানি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এটা হলো শুধুমাত্র কালারের জন্য। খুবই অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এতে করে একটা সুন্দর একটা কালার হবে তাই। এরপর আমি এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এই যে ধুয়ে রাখা মাছ, ইলিশ মাছ। আমরা সবসময় কিন্তু ডাটা চিংড়ি মাছ দিয়ে খাই, কিন্তু ইলিশ মাছ দিয়েও কিন্তু ভীষণ মজা হয়। তো আজকে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম না, আজকে আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে রান্না করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি মাছটাকে কষিয়ে নিব, যেহেতু মাছটা ফ্রেশ আছে এই জন্য আমার কাছে কষানো মাছ ভালো লাগে। আর আপনারা যদি কষিয়ে না খেতে পছন্দ করেন তাহলে মাছটাকে একটু ভেজে নেবেন, ভেজে তারপর সবজিটাকে কষিয়ে ডাটাটাকে কষিয়ে তারপর আপনি মাছটা দিয়ে দিবেন, তাহলেই হবে। এদিকে আমার মাছটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন মাছগুলাকে একটু তুলে নিব, উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলাকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এরপর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব 2টা আলু। আর যেহেতু ডাটা রান্না করছি আলু তো অবশ্যই দিতে হবে, আলু ছাড়া কিন্তু ভালো হবে না, একদম খালি ডাটা দিয়ে জন্য অবশ্যই কিন্তু আলুটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমার মাছগুলো উঠানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে এখানে আলু চিকন চিকন করে কেটে রেখেছিলাম, এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা যেহেতু একটু শক্ত এই জন্য আলুটাকে একটু আগে কষিয়ে নেব। এরপর আলুটা কষানো হয়ে গেলে আমি ডাটাটা দিয়ে দেবো। ডাটাটা অন্য চুলায় কিন্তু সিদ্ধ হচ্ছে, আর সিদ্ধ করে নিলেও কিন্তু বেশি ভালো হয় খেতে, কালারটাও সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু এভাবেও ডাইরেক্টলি আলুর সঙ্গে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু ভাপিয়ে নিলাম, এতে করে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি আলু আর ডাটাটাকে সুন্দর করে কষিয়ে নেব, একদম ভালো করে কষিয়ে নিব। কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। কালারটা দেখেই কিন্তু অনেক ভালো লাগছে। অনেকেই আছে ডাটা পছন্দ করে না, আমার মনে হয় যারা ডাটা খায় না তারাও আমার এই রেসিপিটা দেখার পর ওদেরও ডাটা খাওয়ার রুচি চলে আসবে। আমি একদম সত্যি বলছি, আপনারা এইভাবে একদিন একদম অল্প মশলায় ডাটাটাকে রান্না করবেন, তাহলে অনেক ভালো লাগবে। এই যে আমার ডাটাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য পানি, কারণ আমি আজকে একটু ঝোল করব এই জন্য আমি একটু ঝোলটা বাড়িয়ে দিয়েছি। এরপর যখন বলক চলে আসবে এখন আমি যে কষিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি আরও 7-8 মিনিট রান্না করে নিব। এরপর কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ মজা এই ডাটার তরকারি। আর ডাটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, অনেক উপকারী একটা সবজি ডাটা।
তো এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি এখন চুলাটা অফ করে দিব। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। আশা করি আপনাদের কাছেও আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো এটা এখন পরিবেশনের পালা। খুবই মজার একটা তরকারি। আমার পরিবারে তো এই ডাটার খুবই প্রশংসা করেছে যে এত মজার ডাটার তরকারি হয়, সেটা এই ডাটার তরকারি না খেলে কেউ বুঝতে পারবে না। একদম নরম সফট একটা ডাটা, মানে মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই মজা এই ডাটার তরকারি। তো দেখতেই পাচ্ছেন যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।